হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা খালাবাড়িতে উঠেছি। এখন খালাবাড়ি থেকে আমরা যাচ্ছি নানুর বাসায়। তো ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম, একটা ভ্যান ডেকে নিয়েছি। এই ভ্যানের মধ্যে এখন সবাই উঠে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে। ভ্যানে উঠে পড়েছি সবাই। এখন ভ্যানে করে আমরা নানু বাড়ি যাব। ভ্যানটা ছেড়ে দিয়েছে, আমি সামনে বসেছি। গ্রামে আসলে ভ্যানে উঠতে খুবই ভালো লাগে আমার। আমি সবসময় গ্রামে আসলেই ভ্যানে ওঠার চেষ্টা করি। ভ্যানে উঠতে বেশি ভালো লাগে অটোর থেকে, কারণ গ্রামীণ পরিবেশে ভ্যানে উঠে কোনো জায়গায় গেলে ভালো মতো যাওয়া যায়, ভালো লাগে, পরিবেশটা দেখতেও সুন্দর লাগে। আর আশেপাশের খুবই বাতাস। এ দেখেন পিছনে তাসফিয়া বসে আছে, তাসফিয়া কীভাবে হাসতেছে, আশেপাশে দেখতেছে। এই যে আপনাদের ভাইয়া বসে আছে। ভ্যানে করে চড়ে আমরা এখন চলে যাচ্ছি আশপাশের পরিবেশ দেখতে দেখতে। দেখতে দেখতে আমরা আবার বাজারে একটু নেমেছি মিষ্টি কেনার জন্য। নানুবাড়ি মিষ্টি নিয়ে যাব, আর কিছু ফল নিয়ে যাব। তো মিষ্টি কেনা শেষ, এখন আমরা আবার ভ্যানে উঠে পড়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নানুবাড়ি। এখন আমরা আবার রওনা দিলাম। আশেপাশের পরিবেশটা দেখেন কি সুন্দর, গ্রামের পাকা রাস্তা। এখন প্রায় সব রাস্তাই পাকা করে ফেলছে, এই জন্য আর কোনো সমস্যা হয় না। আশেপাশে পরিচিত রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছি, এত ভালো লাগতেছে। গ্রামে আসলে এটাই একটা শান্তি। গ্রামীণ পরিবেশে বাতাস, খোলামেলা বাতাস, গাছ গাছালি দিয়ে ভরা প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর। আর ঢাকা শহরে তো এরকমের গাছগাছালি এখন আর কোথাও দেখাই যায় না, সবই বিল্ডিং ঘর দিয়ে ভরা। এখন গ্রামেও প্রায় সব রাস্তাঘাটই পাকা করে ফেলছে। দুই এক জায়গায় এরকমের ভাঙা রাস্তা থাকে, সেখানে একটু সমস্যা হয়। ওগুলো ভবিষ্যতে সমস্যা ঠিক হয়ে যাবে আশা করি। আর এদিকে আমার মেয়ে কুকুর দেখে বলতেছিল, মাম্মি দেখো কুকুর কুকুর। আমার মেয়েকে একটা কোক কিনে দিছি, কোক না সরি স্প্রাইট কিনে দিছি, ও সেটা নিয়েই করতেছে। সেটা কাউকে দিবেও না, সেজন্য ও জড়ায় ধরে আছে। এদিকে যাচ্ছি আমরা। এই দেখেন বাঁশ বাগানের ঝাড়, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। গ্রামে গেলে এগুলোই খুব ভালো লাগে। গ্রামে একটা জিনিসে খুব ভালো লাগে, শহরের জীবনের মতো কোনো যানজট নেই, কোনো রাস্তাঘাটে কোনো জ্যাম নেই, কোনো ঝামেলা নেই। আশেপাশে খোলামেলা অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়। তাই আমাদের প্রায় মাঝে মাঝেই আমাদের একটু সময় বের করে গ্রামে ঘুরতে যাওয়া উচিত। মন ফ্রেশ হয়, সব কিছু ফ্রেশভাবে থাকে। এদিকে রাস্তায় আস্তে আস্তে দেখেন আমার মেয়ে বাতাস পেয়ে ঘুমিয়ে গেছে। বা এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল, রোদ, তারপরও এত বাতাস ছিল, গায়ে লাগতেছিল বাতাস। আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখন ওই নদীটা পার হলেই আমাদের নানু বাড়ি। এখন নৌকা চলে আসছে, নৌকায় আমরা উঠবো। আমার নৌকায় উঠতে খুবই ভয় লাগে, কিন্তু খুবই ভালো লাগে নৌকায় উঠতে। নৌকায় উঠলে আমার খুব ভয় লাগে, আমি আল্লাহ আল্লাহ করতে থাকি শুধু, কখন যেন পড়ে যাই, কখন যেন পড়ে যাই। কিন্তু নৌকায় উঠতে খুবই ভালো লাগে। এই যে আমরা সবাই নৌকায় চলে আসছি, উঠে পড়েছি। আশেপাশের এত সুন্দর ভিউ দেখেন, দেখতেই দেখতে ইচ্ছে করে, সারাদিন মন চায় নৌকায় করে ঘুরি। এই দেখেন আমি এখন আশেপাশে সব ঘুরে ঘুরে দেখতেছি। সবাই গল্প করতে করতে চলে যাচ্ছি। ওই পারে নানু ফোন দিয়ে বললো নানু দাঁড়িয়ে আছে। এদিকে অনেক রোদ মাথায় লাগতেছে, চোখে লাগতেছে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। ওই যে ওই পারে যাব আমরা। ওই পারে দেখেন নানু, তারপরে হচ্ছে আমার ছোট ছোট যে দেবরগুলো, ওরা সবাই দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে ওদেরকে। নানু সবসময় এমন করে, আমরা বাড়িতে যাওয়ার কথা শুনলে, যখন থেকে শুনবে আমরা নদীর আশেপাশে আসি, সব সময় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে থাকবে। এখন আমরা ওই যে চলে যাচ্ছি বাসায়, নানুর বাসায়। এই যে আমার নানুর বাসায় চলে এসেছি সবাই এখন। এদিকে আমরা এখন একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে মামি গরম দুধ দিয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার